চারপাশে দর্শক, মাঝখানে মঞ্চ, মঞ্চে দুপাশে বসেছেন যন্ত্রশিল্পীরা। যন্ত্রশিল্পীদের বাঁশি, ঢোল, করতাল আর খঞ্জনির আওয়াজের সঙ্গে মঞ্চে থাকা শিল্পীদের উচ্চ কণ্ঠে মাঠ কাঁপানো সংলাপের চিরপরিচিত ছবিটা যেন ক্রমশ ফিকে হতে শুরু করেছে। গ্রামীণ শৌখিন যাত্রা শিল্পকে একেবারে অনাদরে অবহেলায় দূরে সরিয়ে বর্তমান সময়ে সেই জায়গাটা দখল করেছে ঘরে ঘরে টিভি, সঙ্গে দোসর হিসেবে হাতে হাতে মোবাইল তো আছেই। কিন্তু একেবারে অন্য ছবি তালডাংরার গ্রামে। হাতের কাছে বিনোদনের এত সব উপকরণ থাকা সত্ত্বেও দীর্ঘ ধারাবাহিকতা ও ঐতিহ্য রক্ষায় বদ্ধপরিকর ভীমারা কেশাতরা গ্রামের বর্তমান প্রজন্ম। জীবন জীবিকার স্বার্থে সারা বছর অক্লান্ত পরিশ্রমের পরেও নিজেদের গ্যাটের কড়ি খরচ করে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছেন তারা। আর সে কারণেই ফি বছর নিয়ম করে অন্তত 2টি শৌখিন যাত্রা পালা মঞ্চস্থ করেন এই গ্রামের অপেশাদার কলাকুশলীরা। কাকে হত্যা করছে? গণতন্ত্র। মিছে কথা বাবু মশাই। গণতন্ত্র বাবু কোনোদিন দেখি নাই। গণতন্ত্র বাবুকে আমি কোনোদিন দেখি নাই। তিনি কোনোদিন এখানে আসে নাই। বিশ্বাস করুন। গণতন্ত্র বাবুকে আমি জানি নাই। তাকে আমি হত্যা করি নাই। করেছিলি ছোট লোক। চাঁদু মাস্টারের কাছে। তোর মেয়ে ছিল কিন্তু ছেড়ে দিয়েছি। দারোগা বাবুকে চাঁদুর বাড়ি নিয়ে যাও প্রশান্ত। দারোগা বাবুকে প্রশান্তর বাড়িতে নিয়ে যাও সম্পদ। ওরা বড় বোকা, অসহায়। ওদের কষ্ট দেখে বিশ্বাস করুন স্যার, আমার বুকটা ফেটে যায়। প্রশান্ত চাঁদুর বাড়ি, দারোগা বাবুকে চাঁদুর বাড়ি তাড়াতাড়ি। চলুন স্যার। চলুন চালু মাস্টারের বাড়ি। হ্যাঁ স্যার, আমি দূর থেকে দেখিয়ে দেব। চলুন। এই বেটা বাউরি, তোর বাড়ি আমি সার্চ করব। যাই করুন বাবু মশাই। আমি মাঠ চালের নামে দিব্যি করে বলছি, গণতন্ত্র বাবুকে আমি হত্যা করি নাই। তিনি কেমন বাবু তা জানি না, আমি জানি নাই। শুধু আমি নয়, গণতন্ত্র বাবুকে এই অঞ্চলে কোনো লোক দেখে নাই। তিনি একাই নয়, দেশে এখনো আসেন নাই। বিগত শারদোৎসবে এমনই এক পালা সফলভাবে মঞ্চস্থ করার পর এবার গ্রামে আসন্ন চৈত্র সংক্রান্তির গাজন মেলায় আরেক পালা মঞ্চায়নের প্রস্তুতি শুরু করেছেন তারা। চলছে শেষ মুহূর্তের মহড়া। তুই জিজ্ঞাসা করছিস চালু মাস্টার তোকে মনের ওষুধ খাইয়ে দিয়েছে? আরে শালা দেখতে শালা তুই দারুণ হয়েছে। আরে প্রথমে তোকে নিয়ে আমি আজ ভর্তি করবো। এগোবো না মানে? নিশ্চয় এগোবো। আমি তোকে আমি তোকে বড় হতে দিয়েছিলাম। জলে খেলতে খেলতে বড় হয়। গায়ে সাদা তেল জমে। 1 মাস সালা আমি তোকে বাড়তে দিয়েছিলাম, তার সাথে সময় দিয়েছিলাম। গাছের ফল যেমন গাছে গাছের দৈটন্য হলে হয়েছে, আজ তো খাবে। গ্রামের অপেশাদার শিল্পীদের নিজ হাতে তৈরি নটরাজ যাত্রা সংস্থার তরফে জানানো হয়েছে আগামী 30শে চৈত্র গ্রাম সংলগ্ন শিলাবতী নদী তীরে মহাকালেশ্বর শিবের গাজন মেলায় এবার মঞ্চস্থ হবে বিশিষ্ট পালাকার প্রয়াত ভৈরব গঙ্গোপাধ্যায়ের অচল পয়সা। দারুণ বসন্ত বেরিয়েছি। দিদি তার মাস্টার বাবু তিনি সেখানে গেছেন। সেই তো নাটকের নায়িকা কখন সাজবে? এক্ষুনি এসে পড়বে।
মহাকালেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির অন্যতম কর্ণধার ও এই যাত্রাপালা একটি বিশেষ ভূমিকায় অভিনয়কারী ডাক্তার তারাদাস বন্দ্যোপাধ্যায় সকল যাত্রামোদী দর্শকদের আমন্ত্রণ জানিয়ে বলেন, শুধু যাত্রামোদী দর্শকবৃন্দের কাছে অনুরোধ, ভিমারা কেশরা মহাকালেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের জানানো যায় 5 দিন ব্যাপী শিবের গাজন মেলায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে 30শে চৈত্র রাত্রি 8:30 আমরা সামাজিক যাত্রাপালা শুরু করছি। নটরাজ অপেরা কর্তৃক পরিবেশিত, পদ্ম চৌধুরী নির্দেশিত অচল পয়সা ভৈরব গঙ্গোপাধ্যায় লেখা। আপনারা সকলে আসবেন, আমন্ত্রণ জানালাম উৎসব কমিটির পক্ষ থেকে। অচল পয়সা বিশেষ এক পটভূমিকায় লেখা ভৈরব বাবুর এই পালা। ভিমারা কেশাতরা গ্রামের এই শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দয়াল বারুজ্জে, চাঁদু মাস্টার, শঙ্কর, ভানু, দিব্যেন্দু থেকে হৈমন্তী কিংবা ঝিনুক বাউরিদের মতো চরিত্রগুলি সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলতে। আগামী 30শে চৈত্র ইংরেজির 13 এপ্রিল শনিবার বছর শেষের দিনটিতে ভিমারা কেশাতরা গ্রাম সংলগ্ন শিলাবতী নদী তীরে মহাকালেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে গাজন মেলার যাত্রার আসলে দয়াল বারুজ্জে থেকে ঝিনুক বাউরি প্রত্যেকেই অপেক্ষায় থাকবে শুধুমাত্র আপনাদের জন্যই। তাহলে কোনো অজুহাত নয়, ওই দিন আপনার বা আপনাদের সবার গন্তব্য হোক মহাকালেশ্বর শিবের গাজন মেলার মাঠে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।